নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে কিন্তু আমরা এই ভিডিওতে তপতির যে জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া বইটা রয়েছে তার একেবারে 2026-এর যে এডিশন সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যেই কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই বইটা বলতে পারো সর্বাধিক জনপ্রিয় জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটা বই, যেটা কিন্তু বিগত বলতে পারো প্রায় 20-25 বছর ধরে প্রকাশিত হচ্ছে এবং এই বইটার উপরে লেখাই রয়েছে 25th এডিশন, অর্থাৎ এটা 25তম এডিশন রয়েছে। অর্থাৎ এই বইটা এমনই একটা বই যেটা কিন্তু বলতে পারো যখন অন্যান্য কোনো জেনারেল নলেজের বই বাংলা ভাষাতে মার্কেটে পাওয়া যেত না, তখন থেকে কিন্তু এই বইটা প্রকাশিত হচ্ছে তপতি পাবলিশার্সের থেকে, সম্পাদনায় ডক্টর মৌসম মজুমদার। এবং এই বইটা কিন্তু পুরোপুরিভাবে বেসড অন এনসিইআরটি, অর্থাৎ এনসিইআরটি প্যাটার্নের উপর এই বইটা তৈরি করা এবং এখানে লেখা রয়েছে নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন কলেবরে তপতির জেনারেল নলেজ 2026 এনসাইক্লোপিডিয়া। তো দেখো, এই বইটা কম বেশি কিন্তু মোটামুটি সবার বাড়িতেই এক কপি করে থাকে, অর্থাৎ কারো কাছে হয়তো 5 বছর আগের এডিশন রয়েছে, কারো কাছে হয়তো 10 বছর আগের এডিশন রয়েছে, কেউ বা হয়তো লাস্ট বছরই কিনেছো। তো এই বইটা মানে আমার মনে হয় যে প্রত্যেকটা কিন্তু বলতে পারো স্টুডেন্ট যারা রয়েছে, সেটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, যে কোনো স্কুলের স্টুডেন্ট হতে পারে, কলেজের স্টুডেন্ট হতে পারে, তাদের কাছে কিন্তু একটা করে কপি অবশ্যই রাখাটা প্রয়োজন। এবং এই বইটা কিন্তু একটু হলেও উল্টে পাল্টে দেখাটা কিন্তু প্রয়োজন, কারণ এই বইটার মধ্যে এমন কন্টেন্ট রয়েছে যেটা কিন্তু তোমার বলতে পারো জিকে বা সাধারণ জ্ঞানের যে বেস সেটা তৈরি করতে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ বেসিক যে জিনিসগুলো তোমার জানা প্রয়োজন জিকের জন্য, সেটা কোনো পরীক্ষার জন্য হতে পারে, কোনো কুইজ কন্টেস্টের জন্য হতে পারে, এটা কিন্তু বলতে পারো একটা খুবই গুরুত্বপূর্ণ বই। এবং এই বইটা একেবারে নতুন এডিশন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। বইটা কিন্তু আগের তুলনাতে অনেক বেশি বলতে পারো ডেভেলপ হয়েছে এবং আমরা আগে বইটা যেরকম সাইজে দেখতাম তুলনামূলকভাবে সাইজটা অনেকটা পরিবর্তন হয়েছে। তো একটা কথা বলে রাখি, এই বইটা তো একটা ডেসক্রিপটিভ বই, এরকম একটা অবজেক্টিভ বইও কিন্তু তপতি পাবলিশার্সের থেকে প্রকাশিত হয়। প্রায় 25,000 প্লাস এমসিকিউ বইটার মধ্যে থাকে। সেই বইটার ভিডিও আমি আগে করেছি, আমি এখানে তোমাদের ছবিটা একবার দেখিয়ে দেবো। তো তোমরা সেই ভিডিওটা একবার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, আমি এন্ড স্ক্রিনে হোক বা কার্টে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। ইতিমধ্যে তোমরা সেই বইটা আমার কাছ থেকে মোটামুটি কম বেশি সকলেই সংগ্রহ করে থাকো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। সেটাও একটা সুন্দর বই রয়েছে, খুব ভালো কোয়েশ্চেনের কালেকশন রয়েছে। এবং এই বইটা কিন্তু বলতে পারো ডেসক্রিপটিভ জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়ার নতুন এডিশন। এর আগের 2 বা 3টে এডিশন আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও করেছি, তোমরা অনেকে দেখেছো, সেগুলো তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। তো নতুন এডিশনটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে, ফাইনালি কিন্তু বইটা চলে এসেছে। তো যাদের এই বইটা কেনার প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু তারা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপে যোগাযোগ করে এই বইটা কিন্তু বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করতে পারবে। অবশ্যই কিন্তু তোমরা অন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু এই বইটা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, অনলাইন পারচেস করার জন্য কিন্তু বলতে পারো তোমাদের কাছে একটা বেস্ট অপশন। তোমরা প্রতিনিয়ত সেখান থেকে বই কিনছো এবং যারা এখনও পর্যন্ত কেনেনি তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু বই সংগ্রহ করতে পারো চাকরির পরীক্ষার জন্য। আমরা চেষ্টা করবো তোমাদেরকে বেস্ট ডিসকাউন্টে বই প্রোভাইড করার। তো দেখো, এবার তোমরা অনস্ক্রিনে যে বইটা দেখছো সেটা নিয়ে আমি আলোচনা করবো। তো বইটার যেটা থিকনেস রয়েছে আগের এডিশনের তুলনাতে এই বইটার থিকনেস মনে হচ্ছে যেন কিছুটা কমেছে, কারণ বইটা কিন্তু একটু চওড়া হয়েছে সেই কারণের জন্য। আচ্ছা, বইটার যদি ব্যাক সাইডে চলে আসো, তাদের প্রকাশিত অন্যান্য সকল বইয়ের ছবি রয়েছে, কম বেশি অনেক বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, বইটার প্রিন্টেড প্রাইস 650 টাকা রয়েছে। এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে তোমরা নিতে পারবে। বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, দুর্দান্ত পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি ভীষণ ভালো, কালারফুল বই রয়েছে এবং বইটার কিন্তু বাইন্ডিংও ভালো রয়েছে। এই প্রকাশনীর বইগুলো দেখতে খুব সুন্দর হয়, প্রিমিয়াম কোয়ালিটি হয় এবং পেজ বাইন্ডিং বলো বা ছাপা যেগুলো সেগুলো কিন্তু বরাবরই খুব ভালো থাকে। আচ্ছা, বইটার ভেতরে যদি চলে আসি দেখতে পাবে পুরো কালারফুল রয়েছে। এই বইটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, এটা আইএস, ডাব্লিউবিসিএস, এসএসসি, ডাব্লিউবি, এসএসসির অন্যান্য পরীক্ষা, পিএসসি, রেল, ব্যাংক, প্রাইমারি, পুলিশ, আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমরা মানে বলতে পারো জিকের জন্য ব্যবহার করতে পারবে। আচ্ছা, ডক্টর মৌসম মজুমদার স্যারের নামের উল্লেখ রয়েছে এবং এখানে বইটার প্রিন্টেড পেজ আরও একবার দেবে 650 টাকা লেখা এবং এখানে কিন্তু 25তম সংস্করণের উল্লেখ রয়েছে। 2009 সাল প্রথম সংস্করণ হয়েছিল, তখন থেকে বইটা কিন্তু বলতে পারো পরপর প্রকাশিত হয়ে আসছে। আচ্ছা, এবং এখানে ভূমিকা লেখা রয়েছে দেখতে পাবে, তারপরে এখানে তথ্যসূত্র, কৃতজ্ঞতা স্বীকার রয়েছে, উৎসর্গ, সমালোচকদেরকে উৎসর্গ করা রয়েছে। আচ্ছা, এখান থেকে বইটার সূচিপত্র শুরু, পুরোপুরি কালারফুলভাবে দেওয়া রয়েছে। তো দেখো, এখানে কিন্তু যেই জিনিসগুলো আপডেটেড প্রয়োজন ছিল বইটার মধ্যে সেগুলো কিন্তু আপডেটেড রয়েছে, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং এখানে কিন্তু প্রথমে দেখতে পাবে সাধারণ জ্ঞানের মধ্যে কিছু অংশ রয়েছে। তো সূচিপত্র দেখানোর আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, প্রথমবার ভিডিও দেখছো বা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে প্রথমেই একটা লাইক করে দিও, কারণ এরকম ভালো কন্টেন্ট দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিতে হবে আর প্রথমে কিন্তু ভিডিওটাকে লাইক করে দিতে হবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক যেগুলো রয়েছে
ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যাও। এবং এই বইটার যারা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে নিতে চাও তাদের জন্য লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। আচ্ছা দেখো, এখানে সাধারণ জ্ঞানের যে সমস্ত টপিক আমাদের প্রয়োজন প্রত্যেকটা টপিক তোমরা এখানে দেখবে দেওয়া রয়েছে। এগুলো যেহেতু অনেকগুলো টপিক, আমি এগুলো মানে প্রত্যেকটা নাম বলছি না, তোমরা একটু নিজেরা এগুলো পজ করে পড়ে দেখতে পারো। আমি ভেতরে কন্টেন্টে অবশ্যই তোমাদের কম বেশি দেখিয়ে দেবো। অর্থাৎ মানে কোর স্ট্র্যাটেজিকে যেটাকে বলা হয় সেটা কিন্তু পুরোপুরি রয়েছে। যেমন ভারতের জাতীয় কিছু বিষয় বা ভারতের জাতীয় প্রতীক চিহ্ন বা 2011 সালের যে বলতে পারো সেন্সাস বা আদমশুমারি হয়েছিল সেই সম্পর্কে তথ্য রয়েছে। ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, নৌবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র এগুলো যেমন রয়েছে। ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সম্পর্কে রয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র সমূহ এক নজরে রয়েছে। প্রথম পুরুষ প্রথম মহিলা এই সকল যে বিষয়গুলো, বা ভারতের জাতীয় রাজপথ, ভারতের উচ্চতম স্তম্ভ কোথায় কী রয়েছে, পশ্চিমবঙ্গ সম্পর্কে ইনফরমেশন, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটা টপিক তোমরা দেখবে এখানে কিন্তু স্ট্র্যাটেজিকের যেগুলো প্রয়োজন সেগুলো সবটাই কিন্তু এখানে কভার করা। নেক্সট যদি চলে আসো আমাদের সেকেন্ড যেটা চ্যাপ্টার, তো দেখো এইখানেও টপিকগুলো তোমরা একটু খেয়াল করবে। এখানে কিন্তু প্রত্যেকটা টপিক স্ট্যাটিক জিকের দেওয়া কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের সাহিত্য এবং শিল্প সংস্কৃতি শুরু হচ্ছে, যেখানে বই লেখক এগুলো আমাদের স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে। বিখ্যাত উক্তি, কয়েকটি ইংরেজি লেখকের ছদ্মনাম রয়েছে, বিখ্যাত চরিত্রদের স্রষ্টা রয়েছে, সেটা বাংলা ইংরেজি দুটো ক্ষেত্রেই। এখানে অনুবাদমূলক অনুসরণ মানে সরণের যেটা রচিত বাংলা সাহিত্যের কিছু বিশেষ গ্রন্থ সেগুলো রয়েছে। প্রবন্ধ সাহিত্য, কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য এগুলো সব বিষয় কিন্তু দেওয়া আছে। এবং একটা জিনিস খেয়াল করবে, তুমি যখন কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার বা টপিক পড়ছো তারপর কিন্তু এখানে ওয়ান লাইনার ইনফরমেশন বলে একটা অংশ রয়েছে, সেটা কিন্তু বলবো খুব সুন্দর তোমাদের রিভিশন করতে বা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু একবার ঝালাই করে নিতে সাহায্য করবে। তো এখানেও তোমরা দেখতে পাবে ওয়ান লাইনের ইনফরমেশন রয়েছে। নেক্সট যদি চলে আসো, যেখান থেকে আমাদের বলা যেতে পারে যে জিকের যে অংশগুলো মূলত সেগুলো শুরু হচ্ছে, সেখানে আমাদের ভারতের ইতিহাস এবং স্বাধীনতার সংগ্রাম রয়েছে। দেখো এখানে রয়েছে ইতিহাসের সময় সারণী, গুরুত্বপূর্ণ ঘটনাবলী রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, ঋগ্বৈদিক যুগ বলতে পারো, ষোড়শ মহাজনপদ, বা এরপরে আমাদের বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে রয়েছে। বা তুমি যদি চলে আসো পরবর্তীকালে মুঘল যুগ সম্পর্কে রয়েছে, বা এখানে আমাদের মৌর্য যুগ সম্পর্কে ইনফরমেশন পাবে। তো পরপর কিন্তু এখানে প্রেজেন্টেশনটা একটু আর 5টা বইয়ের থেকে একটু ভিন্ন ধরনের এই বইটার মধ্যে কিন্তু থাকে। আমি সেগুলো অবশ্যই তোমাদেরকে ভেতরে দেখিয়ে দেবো। এর পাশাপাশি আমাদের এখানে মডার্ন হিস্ট্রির যে অংশগুলো সেগুলোকে কিন্তু বেশ ভালো করে এখানে কভার করা রয়েছে। ওয়ান লাইন ইনফরমেশনও কিন্তু রয়েছে। নেক্সট আমাদের ভারত, পশ্চিমবঙ্গ এবং বিশ্বের ভূগোল, অর্থাৎ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটারও কিন্তু কভারেজ রয়েছে। তো প্রথমে এখানে বলতে পারো যে একটা ফিজিক্যাল জিওগ্রাফির যে অংশগুলো থাকে, আমাদের পৃথিবী সৌরজগতের পরিচয়, বা এক নজরে গ্লিসে 581c, সৌরজগতের কাছে জ্যোতিষ্ক, পৃথিবীর আবর্তনের গতি সংক্রান্ত তথ্য, এগুলো সব এখানে রয়েছে। এবং একটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই কিন্তু কম বেশি যেগুলোর মধ্যে কারেন্ট ডেটা প্রয়োজন সেই কারেন্ট ডেটার সাথে কিন্তু একটা বলতে পারো মিক্সড আপ কিন্তু করা রয়েছে। আচ্ছা, এখানে দেখো ভারতের নদ নদী যেগুলো সেগুলো সম্পর্কে রয়েছে। ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল রয়েছে, এক নজরে বিশ্বের প্রধান নদ নদী রয়েছে, ভারতের দীর্ঘতম নদ নদী, পশ্চিমবঙ্গের নদ নদী, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। বিভিন্ন নদী পরিকল্পনা রয়েছে দেখতে পাবে, বিভিন্ন বলতে পারো যে পর্বত বা পর্বতশৃঙ্গ রয়েছে ভারতের, সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেখতে পাবে। তো এরকমভাবে পরপর কিন্তু এরপরে আমাদের বিশ্বের যে ভূগোলের যে অংশ সেগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। নেক্সট তোমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও দেখতে পাবে, এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়েই কিন্তু কভার করা। নেক্সট আমাদের জীবন বিজ্ঞান, আচ্ছা যেটা বলছিলাম, তো এখানে এগুলো শেষ হবে জিওগ্রাফিটা, তারপরে এখানে ওয়ান লাইনার দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি রয়েছে, এগুলো তোমরা ভেতরে অবশ্যই দেখতে পাবে। নেক্সট জীবন বিজ্ঞানের মধ্যে বিভিন্ন যে বলতে পারো টপিকগুলো প্রয়োজন, যেমন জীববিদ্যার বিভিন্ন শাখার জনক রয়েছে, কিছু বিজ্ঞানসম্মত নাম, এর পাশাপাশি এক নজরে মানবদেহ সম্পর্কে তথ্য, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, দ্রুততম বা মন্থরগামী, সর্বাপেক্ষা আদিম, বিষাক্ত, বা কতগুলি রোগ, ভ্যাকসিন আবিষ্কারক সেগুলো সম্পর্কে রয়েছে, রোগ সৃষ্টিকারী ক্ষতিকর প্রাণী, প্রোটোজোয়া হতে পারে সেগুলো সম্পর্কে রয়েছে, ব্যাকটেরিয়া সম্পর্কে রয়েছে। এখানে দেখতে পাবে বিভিন্ন প্রাণী শ্বাসঙ্গের নাম, গমনাঙ্গ, রেচনাঙ্গ, যেগুলো থেকে বেসিক্যালি আমাদের কিন্তু কম্পারেটিভ পরীক্ষাতে কোয়েশ্চেন হয়, সেগুলো কিন্তু এখানে কভার করো। এবং তারপরে এখানে ওয়ান লাইনার্সও কিন্তু তোমরা দেখতে পাবে এই পার্টিকুলার জীবন বিজ্ঞানের উপরে রয়েছে। ভৌত বিজ্ঞানে যদি চলে আসো, ভৌত বিজ্ঞানের যে বিভিন্ন টপিকগুলো সেগুলো এখানে কভার করা রয়েছে, এবং তারপরে এখানে ওয়ান লাইনের ইনফরমেশন রয়েছে। পরিবেশবিদ্যা বলে একটা অংশ দেখতে পাবে, সেখানে পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া। সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে এখানে, একদম বলতে পারো টেকনোলজির যে লেটেস্ট যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো এখানে কভার করা। কম্পিউটার সম্পর্কে তথ্য রয়েছে, এবং তারপরে ওয়ান লাইনের ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। এরপরে ভারতের সংবিধান দেখতে পাবে, কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে অনেক রয়েছে। সংবিধানের মধ্যে একেবারে বলতে পারো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এখানে যে আমাদের আর্টিকেলগুলো রয়েছে বা যে বিভিন্ন শিডিউলগুলো রয়েছে সেগুলো কিন্তু কম বেশি প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। মানে আমাদের মূলত সংবিধান বা ইন্ডিয়ান পলিটির যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো থেকে কিন্তু ইনফরমেশন বলতে পারো এক প্রকার জিস্ট আকারে কিন্তু প্রেজেন্ট করা, এবং ওয়ান লাইনের ইনফরমেশনও রয়েছে। ভারতীয় অর্থনীতিও দেখতে পাবে একই রকমভাবে এখানে দেওয়া, ওয়ান লাইনের ইনফরমেশন রয়েছে। এরপরে খেলাধুলো, এটা আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, এখানে একেবারে আপডেটেড যে স্পোর্টস ইভেন্টগুলো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ওয়ান লাইনের ইনফরমেশন রয়েছে। চলচ্চিত্র
বা সিনেমা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো এর মধ্যেও একেবারে আপডেটেড, যেমন যে সকল অ্যাওয়ার্ডগুলো হয় সেগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, অন্যান্য যে পুরস্কার দেখতে পাবে সেই পুরস্কারগুলো সম্পর্কে এখানে রয়েছে, মানে তার মধ্যে আমরা ভারতরত্ন বলতে পারি, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, অশোক চক্র, পুলিৎজার পুরস্কার, আনন্দ পুরস্কার রয়েছে, সাহিত্য একাডেমি রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার রয়েছে, সেগুলো সবই কিন্তু কভার করা। এবং দেখো লাস্টে এখানে একটা মানে উল্লেখ রয়েছে যে জুবিন গার্গ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তো তার সম্পর্কে এখানে একটা ইনফরমেশন দেওয়া, যেটা আমি বলবো যে জেনে রাখাটা অবশ্যই প্রয়োজন। তিনি মানে আসামের একজন সিঙ্গার ছিলেন এবং তিনি তার অকাল প্রয়াণের জন্য সকলেই কিন্তু শোকাহত ছিলেন এবং এখনও রয়েছেন, এবং সঙ্গীত জগতে কিন্তু তার বিশেষ অবদান ছিল। হয়তোবা যারা মানে আমার বয়সে যারা রয়েছে তারা হয়তো ছোটোবেলাতে তার বিভিন্ন গান তোমরা শুনেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু তার সম্পর্কে জেনে থাকাটাও কিন্তু প্রয়োজন, এবং সেটা কিন্তু এই বইটার মধ্যে অল্পের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে 2025-26-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কভার করা দেখতে পাবে। এখান থেকে আমাদের সাম্প্রতিক এবং অতি সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, যেখানে নতুন জিএসটি যেটা হলো একদম লেটেস্ট এই জিএসটির বিষয়টা, সেটা এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিসের আমি দেখলাম প্রেজেন্টেশন খুব ভালো লাগলো, যেটা নতুন আমি দেখছি, সেটা হলো এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে 2025 সাল পর্যন্ত দরখাস্ত করা যাবে বা আবেদন করা যাবে, তার কিন্তু এখানে ওয়েবসাইট, শেষ তারিখ, শূন্যপদ কত, মোটামুটি যোগ্যতা এবং কি পদ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে বলতে পারো একটা টেবিল দেওয়া আছে। তো এই জিনিসটা অবশ্যই ভালো, এটা কর্মসংস্থান পত্রিকার থেকে আর কি সোর্স বা তথ্যসূত্র। এবং এরপরে আরও একটা বিষয় খুব ভালো লাগলো যে 2025 সালে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা হবে তারও কিন্তু পরীক্ষার নাম, পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইটও কিন্তু এখানে প্রোভাইড করা। তো এটা কিন্তু যারা নতুন প্রস্তুতি নিচ্ছ, যারা একটা জিকে বই, মানে এই বইটা হয়তো প্রথম কিনবে তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য, তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো বলতে পারো খুবই হেল্পফুল হবে, কারণ অনেকেই কিন্তু এই সম্পর্কে জানে না কোন কোন পরীক্ষা হয় না হয়। তো অবশ্যই সেগুলোর জন্য আমাদের চ্যানেলকে ফলো রাখবে, আমরা নিয়মিত সেইগুলো সম্পর্কে আপডেট দিই, সেই পার্টিকুলার এক্সামগুলো নিয়েই আমরা বইয়ের ভিডিও করি, তো সেখান থেকে তোমরা কিন্তু অনেকটা গাইডেন্স পেয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রথমেই বেশ কিছু বলতে পারো ব্যক্তিত্ব রয়েছে যারা এই ইতিমধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে সংযোজিত হয়েছে, তো তাদের এখানে ছবি সহ কিন্তু দেওয়া আছে, যেমন শুভ্রাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী, বা এখানে অরিজিৎ সিং পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 2025-এ, এখানে কার্তিক আরিয়ান আইএফএ পুরস্কার 2025 সেরা অভিনেতার জন্য পেয়েছেন, মমতা শঙ্কর পদ্মশ্রী পেয়েছেন, এখানে যেমন রঞ্জিত সিং সিধু তিনি বীরচক্র পুরস্কার পেয়েছেন, বা এখানে পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট, মানে এখানে কিছু মানে স্ট্যাটিক রিলেটেড বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে ছবি দিয়ে দেওয়া আছে। যেমন বিশ্বনাথন আনন্দ তিনি প্রথম মানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক, অভিনব বিন্দ্রার নাম শোনা হচ্ছে ব্যক্তিগত বিভাগে প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জয়ী, বা এখানে অঞ্জু ববি জর্জ যিনি ভারতের প্রথম আর কি বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়ন হয়েছিলেন, তো সেগুলো কিন্তু দেওয়া আছে। মেরি কমের উল্লেখ দেখলাম, এখানে নার্গিস দত্ত সম্পর্কে রয়েছে, ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী। তো এগুলো আমাদের কিন্তু মানে কারেন্ট ডেটার যেরকম দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের কোর যে স্ট্যাটিক সেগুলো সম্পর্কেও কিন্তু ব্যক্তিত্ব দিয়ে ছবি সহকারে কিন্তু দেওয়া। তো আমাদের কিন্তু এগুলো বলতে পারো মেমোরাইজ করতে, অর্থাৎ মনে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। নেক্সট আমাদের যেটা সেকশন, সেখানে আমরা দেখবো এখানে ভারতের একটা পলিটিক্যাল ম্যাপ রয়েছে, ওয়ার্ল্ডের বা এশিয়ার ম্যাপ রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাপও দেওয়া আছে। তো এতটা পর্যন্ত আমরা জাস্ট বলতে পারো বইটার একটা মানে শুরু দেখলাম। এবার যেখান থেকে অ্যাকচুয়াল কন্টেন্ট শুরু হচ্ছে, সাধারণ জ্ঞান দেখতে পাবে। তো এখান থেকে সাধারণ জ্ঞানের প্রেজেন্টেশন কেমন রয়েছে আমি মোটামুটি একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দেবো। তো প্রথম কথা হলো এখানে ভারতের জাতীয় যে বিষয়গুলো রয়েছে, যেমন ভারতের জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, স্তোত্র, গাছ, জাতীয় ফুল, তো টোটাল যে বলতে পারো জাতীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু একটা জায়গার মধ্যে করা, এবং এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। যে কোনো ভারতীয়র কিন্তু এই বিষয়গুলো জেনে রাখাটা প্রয়োজন। ভারতীয় জাতীয় স্তোত্র, জাতীয় সঙ্গীত সেগুলো এখানে রয়েছে দেখতে পাবে। ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রে রচিত রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজিতে এই কবিতার নাম কী রয়েছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। জাতীয় সঙ্গীত সম্পর্কে রয়েছে, জাতীয় পতাকা সম্পর্কে রয়েছে, জাতীয় প্রতীক চিহ্ন সম্পর্কে, জাতীয় দিনপঞ্জিকা, ভারতীয় মুদ্রা সম্পর্কে রয়েছে, আমাদের দেশের কথা যেখানে আমরা অবস্থান, ভারতের সীমানা বলতে পারো বা প্রতিবেশী দেশ কী কী রয়েছে, ভারতের ভৌগোলিক যে অঞ্চল, পর্বতমালা, কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো রয়েছে, রাজ্য কতগুলো রয়েছে, পূর্ব দিকের কোন উপকূল রয়েছে, পশ্চিম দিকে কোন উপকূল রয়েছে, সেগুলো কিন্তু সব তোমরা এখান থেকেই পেয়ে যাবে জিওগ্রাফি ইনফরমেশনগুলো। এরপরে 2011 সালের জনগণনার আলোকে ভারত কেমন রয়েছে বা পুরো যে আদমশুমারিটা বা সেন্সাস, সেটা কিন্তু একটা জায়গার মধ্যে দারুণ করে প্রোভাইড করে। এখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু সরকারি চাকরির পরীক্ষাতে হয়ে থাকে। এখানে এক নজরে ভারতের যে রাজ্য, পুরো রাজ্যের বলতে পারো রাজধানী কী রয়েছে, জনসংখ্যা, জনঘনত্ব, প্রধান ভাষা, এর পাশাপাশি বর্তমান জেলা কী রয়েছে সেগুলো সবটাই কিন্তু প্রোভাইড করা। এখানে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা রয়েছে। দেখো এখানে বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল, ভারতের প্রথম শহীদ, সেনাবাহিনীর পদ, কোর স্ট্র্যাটেজিকে যেগুলোকে বলা হয়, সে প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের চ্যাপ্টার কিন্তু বা টপিক কিন্তু এখানে দেওয়া আছে। ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, নৌবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, ভারতের বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, সেনাবাহিনীর শেষ বলতে পারো মানে 5 সেনাপ্রধান, ভারতীয় নৌবাহিনী সম্পর্কে তথ্য, বিমান বাহিনী সম্পর্কে রয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল যে ফোর্সগুলো রয়েছে
তাদের প্রত্যেকেরই কিন্তু বলতে পারো ডাইরেক্টর জেনারেল সদর দপ্তর কার্যাবলী বিভাগ কী রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাশন আছে। এরপরে ক্ষেপণাস্ত্র সমূহ, ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান বা অপারেশনস যেগুলো হয়েছিল সেগুলো এখানে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তোমরা এখানে কম বেশি কিন্তু অপারেশন সিন্দুর পর্যন্ত পেয়ে যাবে। দেখো সিন্দুর এখানে রয়েছে, পাকিস্তান 2025 পেহেলগাঁওতে 26 জন পর্যটককে হত্যা করে প্রতিশোধ নিতে। তো এইটা কিন্তু একেবারে আপডেটেড বই, মানে বলতে পারো সবথেকে আপডেটেড জিকে বই কিন্তু বর্তমানে এটাই রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের ভারতের প্রথম মানে পুরুষ প্রথম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির তালিকা বা যে বিষয়গুলো থাকে সেগুলো দেওয়া আছে। প্রথম মহিলাদের তালিকা রয়েছে, যেমন এই যে প্রথম মহিলা বিশ্বব্যাপী ব্যাডমিন্টন শিপে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, তার নামের উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানে ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ তার যে তালিকা সেটা তোমরা দেখতে পাবে এখানটা এক প্রকার প্রোভাইড করা। এবং তারপরে এখানে আরও অন্যান্য বেশ কিছু বিষয় রয়েছে বিবিধ, বা এখানে ভারতের জাতীয় রাজপথ যেগুলো সেগুলো দেওয়া আছে, ভারতের শিল্পের ইতিহাস, ভারতের উচ্চতম যে স্তম্ভ, যেমন এখানে স্ট্যাচু অফ ইউনিটির উল্লেখ রয়েছে, স্ট্যাচু অফ বিলিফ, কুতুব মিনার, এগুলোর উল্লেখ কিন্তু রয়েছে। ভারতের প্রথম ডাক পরিষেবা, স্বাধীনতা সংগ্রামী যে ব্যক্তিবর্গ, এখানে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, প্রত্যেকের সম্পর্কে কিন্তু ইনফরমেশন রয়েছে। এখানে ভারতের উল্লেখযোগ্য নিদর্শন যেগুলো, অজন্তা কোথায় অবস্থান করছে, বা এখানে অমরনাথ গুহা কোথায় রয়েছে, রবীন্দ্র সেতু কোথায়, ঝুলন্ত বাগান কোথায় রয়েছে, গোল গম্বুজ কোথায় রয়েছে, সেগুলো কিন্তু এখানে সবটা দেওয়া আছে। এগুলো থেকে কিন্তু ভালো মানের কোয়েশ্চেন দেওয়া হয়। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ যেগুলো, সেগুলোর এখানে কিন্তু উল্লেখ রয়েছে। আর্কিওলজিক্যাল মিউজিয়াম নিউ দিল্লিতে কবে স্থাপিত হয়েছিল এবং এখানে কী কী সংরক্ষিত রয়েছে সেগুলোর কিন্তু উল্লেখ পাবে। ভারতের বিভিন্ন পিনকোড জোন, পশ্চিমবঙ্গের দেখো আমরা একই রকমভাবে পৃথিবী মানে ভারতের মতো উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম তার যে তালিকা পেয়ে যাচ্ছি। প্রথম বাঙালি ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য রয়েছে, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো কলকাতায়, তার সম্পর্কে তথ্য রয়েছে। কলকাতার গুরুত্বপূর্ণ তথ্য বলে একটা অংশ কিন্তু এখানে দেওয়া, যেখানে কিন্তু তোমরা কলকাতা সম্পর্কিত অনেক ইনফরমেশন খুব সুন্দর করে পেয়ে যাবে। এবং হাওড়া ব্রিজের ইতিহাস প্রেজেন্টেশন দেখে কিন্তু বুঝতে পারছো এই বইটা কিন্তু প্রেজেন্টেশন অনবদ্য, এত সুন্দর সাজানো গোছানো মানে বইটা রয়েছে আর কি। তোমাদের কিন্তু দেখলে পরেই মনে হবে যে হ্যাঁ 2-4 পাতা একটু পড়ে দেখি, তো বইটা কিন্তু সেরকমই পড়তে অবশ্যই কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এখানে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে তথ্য রয়েছে, যেখান থেকেও প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসে। সার্ক রয়েছে, নাসা রয়েছে, বিভিন্ন যে সমস্ত মানে সংস্থাগুলো সেগুলো সম্পর্কে দেওয়া আছে। বিভিন্ন ভারতীয় সংস্থা যেগুলো, তার মধ্যে নাবার্ড রয়েছে, সেবি রয়েছে, বা এখানে আমরা দেখতে পাবো ট্রাই সম্পর্কে রয়েছে, তো তাদের সম্পর্কে দেওয়া। আরও অন্যান্য যে বলতে পারো আমাদের নাম সংক্ষেপ বা অ্যাক্রোনিমগুলো সেগুলো সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা রয়েছে। যেমন সিভ্যাট কি, বা ITES রয়েছে, ইনস্যাট সম্পর্কে রয়েছে, WWF কি, এগুলো নিয়েও কিন্তু ইনফরমেশন দেওয়া। এখানে উল্লেখযোগ্য যে সংবাদপত্রগুলো সেগুলো মানে দেশ বিদেশে রয়েছে, কোথায় কোন সংবাদপত্র চলে, বিভিন্ন দেশের সংবাদ যে এজেন্সি সেগুলো এখানে দেওয়া আছে। কয়েকটি বিশেষ সংবাদ সংস্থা এখানে দেখতে পাবে, ভারতের গুরুত্বপূর্ণ সংবাদপত্র সমূহ এগুলোও দেওয়া। গোয়েন্দা সংস্থা রয়েছে, বিভিন্ন দেশের বিখ্যাত ভবন যেগুলো সেগুলো দেওয়া, বিভিন্ন যে বলতে পারো আশ্চর্যগুলো সেগুলো সম্পর্কে রয়েছে। পৃথিবীর বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীগণ মানে এটা বলতে পারো পৃথিবীর ওভারঅল সেগুলো দেওয়া রয়েছে। বিভিন্ন প্রতীক চিহ্ন সম্পর্কে দেওয়া আছে। তো এভাবে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের প্রত্যেকটা যে অংশ সেগুলো কিন্তু গেছে। তো মানে বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর রয়েছে, এটা নিয়ে একটা মোটামুটি একটা মানে 2-3 ঘন্টার একটা ভিডিও বানিয়ে দেওয়া যায়, এত পরিমাণে কন্টেন্ট বইটার মধ্যে দেওয়া। তো আমি চেষ্টা করেছি যতটা শর্টে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যায়। তো এই বিষয়গুলো আমি আর বলছি, আমি জাস্ট পেজগুলো উল্টাচ্ছি, তোমরা নিজেরা একটু দেখে নিও। মোটামুটি সূচিপত্রতে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে কত পরিমাণে কন্টেন্ট রয়েছে। দেখো এগুলো বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজগুলো দেওয়া, এখানে অ্যাব্রিভিয়েশনস বা ফুল ফর্ম যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো থেকেও আমাদের অবশ্যই বেছে পড়তে হবে, সবটা প্রয়োজন নেই, যেগুলো মোটামুটি পরীক্ষাতে দেয় সেগুলো আমাদের দেখে নিতে হবে এখান থেকে। এবং তার পাশাপাশি দেখবে এখানে ইতিহাসের পাতায় বছরের বিভিন্ন দিনের যে উল্লেখ, কোন কোন ফেমাস ডেজগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে তোমরা দেখতে পাবে ইনফরমেশন। পার্টিকুলার ওই ডের মধ্যে কী কী ইম্পর্টেন্ট বিষয়গুলো হয়ে গেছে আর কি ইতিমধ্যে, সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা। তো এর যে তালিকা সেটাও কিন্তু অনেকটা। এবং তারপরে আমাদের যেটা আমার দেখানো রয়েছে সেটা হচ্ছে ওয়ান লাইনের ইনফরমেশন। দেখো এখানে কিন্তু তোমরা প্রচুর ওয়ান লাইনের ইনফরমেশন পাবে এই সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকের মধ্যে। যেমন উধমপুর রেল স্টেশনের নতুন নামকরণ হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেল স্টেশন। বিগ সি রোগের অপর নাম ক্যান্সার। বা GPRS কথাটির পূর্ণরূপ কী রয়েছে, ক্যালকাটার নাম পাল্টে কত সালে কলকাতা হয়, রাষ্ট্রসংঘের স্থপতি কে রয়েছেন, বা যে দেশের অফিসিয়াল রাজধানী নেই সিগারেটের লাইটারে কী গ্যাস থাকে, বা এখানে রয়েছে সবথেকে হালকা গ্যাস কী, সবথেকে ভারী গ্যাস কী, অতীশ কথার অর্থ কী, বা এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ আফিম উৎপাদনকারী দেশ কোনটা, ক্ষুদ্র আফ্রিকা কাকে বলা হয়। এরকম কিন্তু প্রচুর ওয়ান লাইনের ইনফরমেশন জিকের ওপরে তোমরা কিন্তু পাবে, যেটা কিন্তু আমার পার্সোনালি এই আমার মানে কেনা বলতে পারো প্রথম যদি কোনো বাংলা জিকে বই থাকে সেটা কিন্তু এই বইটাই ছিল। আজ থেকে সেটা 6-7 বছর আগে আমি কিনেছিলাম যখন আমি নিজে প্রস্তুতি শুরু করি, বা 7-8 বছর আগে। তো তখন কিন্তু আমার এই যে কন্টেন্টগুলো সেগুলো পড়তে খুব ভালো লাগতো। তো আমার মনে হয় তোমাদেরও কিন্তু এই ওয়ান লাইনের ইনফরমেশনগুলো পড়তে ভীষণ ভালো লাগবে। এরপরে যে কন্টেন্ট যেটা রয়েছে সেটা হলো সাহিত্য, শিল্প, সংস্কৃতি। এখানেও তোমরা স্ট্র্যাটেজিকের অনেক অংশ পাবে, বই লেখকের যে পুরো তালিকা, মানে একেবারে যেগুলো বলতে পারো পরীক্ষাতে তুলে দেয় সেগুলো সব রয়েছে। বাংলা এবং ইংরেজিতে উক্তি যেগুলো সেগুলো তোমরা দেখতে পাবে এখানে।
পরপর দেওয়া আছে বিভিন্ন যে উক্তি, এখান থেকে কোয়েশ্চেন তুলনামূলকভাবে কম হয়, তবে অবশ্যই পড়ে রাখাটা প্রয়োজন। বইটার মধ্যে যেহেতু দেওয়া রয়েছে আমি বলবো অবশ্যই কিন্তু একবার তোমরা এটাকে গো থ্রু করো। দেখো বিখ্যাত লেখক এবং কবিদের যে ছদ্মনাম এগুলো রয়েছে, এগুলো তো যে কোনো মানে স্টুডেন্টের জেনে রাখাটা প্রয়োজন। বিভিন্ন কমিক চরিত্র, তাদের স্রষ্টা, এগুলো থেকে যেমন আমাদের তোমরা দেখবে কুইজ কন্টেস্টে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। তো যারা কুইজ করে, আমি নিজেও একসময় করতাম, তো কুইজের জন্য কিন্তু এই বইটা অনেকে কিন্তু নিজেদের কাছে রাখে, একটা বাংলা ভার্সনের বই এটা কিন্তু রাখে। আচ্ছা দেখো, কমিক্সের বিভিন্ন তথ্যগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে দেওয়া রয়েছে, বিভিন্ন ব্যক্তিদের খেতাবি নাম রয়েছে, প্রবন্ধ সাহিত্য, এই জায়গাগুলো যেমন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই যে মিসলেনিয়াস পরীক্ষাটা আমাদের WBPSC নেয়, সেখানে কিন্তু এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন হয়ে থাকে। কোনো একটা বলতে পারো প্রবন্ধ বা কাব্য তুলে দিলে সেটা কার লেখা, সেটা কথা সাহিত্য হতে পারে, বা সেটা অন্যান্য লেখক বা লেখকের গল্প উপন্যাস হতে পারে, সেগুলো কিন্তু দেয়। তো এখানে সেগুলো কিন্তু আমরা পাবো, এবং বিভিন্ন চরিত্র, কোন কোন গল্পের মধ্যে কী ধরনের চরিত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে, দেখতে পাবে। তো এগুলো অবশ্যই প্রেজেন্টেশন ওয়াইজ ভীষণ ভালো। রবীন্দ্র গল্পের কয়েকটি চরিত্র এখানে উল্লেখ রয়েছে, যেমন বলে দিতে পারে মনোরমা চরিত্রটি আমরা কোন গল্পে পাই, নিশীথে গল্পে পাই, বা দেনা পাওনা রামসুন্দর মিত্র আমরা কোন গল্পে পাই, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে পাই। তো এরকম কিন্তু আমাদের কোয়েশ্চেন চলে আসে। দেখো এখানে যেমন ওয়ান লাইনের ইনফরমেশনের মধ্যে বেশ কিছু ইনফরমেশন এমন দেখতে পাবে যেগুলো থেকে ডিরেক্ট কোয়েশ্চেন বারবার কিন্তু বহু পরীক্ষাতে এসছে। আর সুইটেবল বয়, বিক্রম শেঠের লেখা, JK রাউলিং যে কাল্পনিক চরিত্রের স্রষ্টা হ্যারি পটার, বহুবার পরীক্ষাতে এসছে। ইয়ান ফ্লেমিং যে চরিত্রের স্রষ্টা, জেমস বন্ড, দেখো পুলিশের পরীক্ষাতে কোয়েশ্চেনটা এসেছিল। টারজান চরিত্রের যা সৃষ্টি, এডগার রাইস বারোজ। তো এই ধরনের জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমি বলবো একেবারে মিস করবে না। এই বইটা সংগ্রহ করলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই একদম ডিটেইলে কিন্তু পড়ে যাবে। দেখো ভারতের বিভিন্ন শিল্প জগতের বিখ্যাত যে ব্যক্তিত্ব রয়েছে তাদেরও কিন্তু এখানে তালিকা রয়েছে। ভাস্কর্য শিল্পী, তবলা শিল্পী কারা রয়েছে, যেমন আল্লাহ রাখা ওস্তাদ জাকির হোসেন, কুমার বসু, সিদ্ধার্থ ভট্টাচার্য, এদের নাম তো তোমরা কম বেশি সকলেই শুনেছো। বিভিন্ন যে বলতে পারো জায়গা, তার যে ফেমাস যে উৎসবগুলো সেগুলো দেওয়া রয়েছে। বিখ্যাত চিত্রশিল্পী রয়েছে, বা ভারতীয় বিভিন্ন যে নৃত্যগুলো রয়েছে, ক্লাসিক্যাল যে ড্যান্সগুলো, যেমন ভারতনাট্যম হতে পারে, সেটা কথাকলি হতে পারে, মোহিনীআট্টম হতে পারে, কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি। তো সেগুলোর যারা ফেমাস বলতে পারো পার্সোনালিটিস রয়েছে তাদের নামের উল্লেখ কিন্তু তোমরা এখানে পাবে। তো এই বিষয়গুলো বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। এখানে তোমরা আরও ওয়ান লাইনার্স দেখতে পাবে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে। এখানেও তাই কন্টেন্ট কিন্তু ওই মোটামুটিভাবে তোমরা আগের যে পার্টগুলো যেভাবে দেখলে সেরকমভাবে সাজানো। এখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ যে সময়কালগুলো পুরো কিন্তু একেবারে কালোপঞ্জি এখানে ক্রোনোলজি ওয়াইজ কিন্তু দেওয়া আছে। তো সেখানে ভাগ করা থাকবে মুঘল যুগ, সুলতানি যুগ, কোন সালে কী হয়েছিল সেগুলো কিন্তু এখানে খুব দুর্দান্ত ওয়েতে কিন্তু দেওয়া। এই জায়গাটা থেকে তোমরা ইতিহাসের কিন্তু পুরো একটা বলতে পারো ভিভিড আইডিয়া এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসটা শুরু হচ্ছে। এখানে প্রাচীন প্রস্তর যুগ দেখতে পাবে রয়েছে, বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা রয়েছে দেখতে পাবে। এবং এখানে কিন্তু অনেকটা বলতে পারো ডিটেলসেও কিন্তু লেখা আছে, মানে ডেসক্রিপটিভ বইতেও কিন্তু লেখা আছে। এবং বেশ কিছু ক্ষেত্রে তোমরা এরকম ওয়ান লাইনার্স পাবে। তো মোটামুটি যেই ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো কিন্তু এখান থেকে এক প্রকার বলে যেতে পারো কভার কিন্তু করে দেবে। পরবর্তী বৈদিক যুগ রয়েছে, এখানে বেদের বিভাগ এবং পরিচয়, দেখো যজুর্বেদের সংক্ষিপ্ত পরিচয়, সামবেদের সংক্ষিপ্ত পরিচয়, এগুলো সব কিন্তু দেওয়া আছে। মহাকাব্যের যুগ দেখতে পাবে রয়েছে। এখানে এক নজরে ষোড়শ মহাজন পদ সম্পর্কে তথ্য রয়েছে, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সবটাই কিন্তু এখানে দেওয়া। দেখো এই যে জৈন ধর্ম উল্লেখ রয়েছে। প্রাচীন ভারতে বিভিন্ন যে মুদ্রাগুলো ব্যবহার করা হতো, বিভিন্ন শহরের যে বলতে পারো নাম চেঞ্জ হয়েছে সেগুলো রয়েছে, বিভিন্ন শিখগুরুর পরিচয়, বিভিন্ন ঐতিহাসিক বই এবং তাদের লেখকের যে পুরো তালিকা সেটা রয়েছে। দেখো এখানে প্রত্যেকটা রাজবংশ, তার প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন পিএসসির পরীক্ষাতে বা পুলিশের পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে হয়। বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী রয়েছে, রাজাদের ডাক নাম রয়েছে, কিছু ইতিহাস খ্যাত চরিত্র, তাদের উপাধি যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু ইতিহাসটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা। তোমরা আর 5টা জেনারেল স্টাডিজের বইতে যেরকম দেখো সেরকম কিন্তু নয়, এখানে বক্স ফরম্যাট বা এই ধরনের করে কিন্তু এখানে প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে। তো আমি বলবো অবশ্যই এটাও কিন্তু একটা বেশ ভালো প্রেজেন্টেশন। এখানে দেখো বিভিন্ন বাংলার গভর্নর জেনারেলদের নাম রয়েছে, ব্রিটিশ গভর্নর জেনারেল, ভাইসরয়গণের নাম রয়েছে। তো এই বইটা অনেকেই মানে পড়ে বলতে পারো এক প্রকার আজকে তারা চাকরি করছে। তখন এই বইটাই তারা হয়তো পড়েছিল, এর আগের এডিশন পড়েছিল। তখন এত পাবলিশার্স ছিল না, এত বই তখন পাওয়া যেত না। তো এই বইটা কিন্তু অনেকের কাছে জিকের একটা বলতে পারো ভরসাযোগ্য বই ছিল। তো এখনও কিন্তু আমি বলবো এই বইটার গুণগত মান ভীষণ ভালো রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই বইটা তোমাদের কাছে একটা কপি আমি বলবো তোমরা কিন্তু সংগ্রহ করে রাখতে পারো আমাদের কাছ থেকে, কারণ তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বইটা সাহায্য করবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু বইটা তোমরা নিজের একটা করে কপি তোমাদের কাছে রাখতে পারো। তোমরা প্রেজেন্টেশন দেখেই বুঝতে পারছো, ইনফরমেশন দেখেই বুঝতে পারছো, অনেক তথ্য কিন্তু বইটার মধ্যে রয়েছে। দেখো এখানে আমাদের ওয়ান লাইনের ভাবে কিন্তু অনেক আরও ইনফরমেশন ইতিহাসের উপরে দেওয়া রয়েছে। তো যা যা আমাদের প্রয়োজন আমরা কিন্তু মোটামুটি সবটাই এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু পাবো। দেখো ইতিহাসের যে সেকশনটা, এখানে যদি তোমরা একটা দুটো কোয়েশ্চেন একটুখানি দেখো, বলছে দেখো বাংলা দেওয়ানি লাভের সময় গভর্নর কে ছিল, বা ব্রিটিশ যুগে প্রথম কাগজের মুদ্রাকে প্রচলন করেছিল, সিন্ধু সভ্যতায় পরিচিত লোথাল বন্দরটি যে নদীর তীরে অবস্থিত।
লোভাল আর কি। সুশ্রুত কে ছিলেন, শ্রী চৈতন্যের বাবা মায়ের নাম কী ছিল, বা শাহজাহানের একমাত্র কন্যার নাম কি, জাহানারা। তো এরকম কিন্তু অনেক ইনফরমেশন পাবে এখান থেকে। আমাদের ভারত, পশ্চিমবঙ্গ, বিশ্বের ভূগোল রয়েছে, খুব সুন্দর করে জিওগ্রাফির প্রেজেন্টেশন তোমরা দেখতে পাবে। প্রথমে আমাদের পৃথিবী সম্পর্কে তথ্য রয়েছে, মানে যা যা ইনফরমেশন প্রয়োজন দেওয়া আছে। সৌরজগতের গ্রহদের পরিচয় রয়েছে, সৌরজগতের কিছু বিশেষ তথ্য রয়েছে, পাল্টেগুলো গ্রহের সংখ্যা, এক নজরে গ্লিসে 581c সম্পর্কে তথ্য রয়েছে। ভূ অভ্যন্তরের গঠন স্তর দেওয়া রয়েছে, সেখানে ভূত্বক হতে পারে, ভূত্বকের নিম্নাংশ, বহির্গুরুমণ্ডল, অন্তর্গুরুমণ্ডল কেমন থাকবে, বিভিন্ন প্রাকৃতিক কার্যের ফলে যে গঠিত ভূমিরূপ, সেটা নদীর কার্যের ফলে হিমবাহের কার্য, বায়ুর কার্য, সেগুলো সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। ভারতের উল্লেখযোগ্য নদ নদীর উত্থান, মানে উৎস কোথায় হয়েছে, পতন বা উপনদী কী রয়েছে, বিভিন্ন নদীর সঙ্গমস্থল, এক নজরে প্রধান যে নদ নদীগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলোও কিন্তু খুব ভালো করে দেওয়া। দেখো এখানে বিভিন্ন যে নদী পরিকল্পনা, দেখো এই যে নদী পরিকল্পনার নামগুলো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বারংবার প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেয়, সেগুলো এখানে কভার করা রয়েছে। তো আমি অবশ্যই এটা বলবো যে জিওগ্রাফির প্রেজেন্টেশনও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। সেটা ফিজিক্যাল জিওগ্রাফি হতে পারে, ওয়ার্ল্ড জিওগ্রাফি হতে পারে, বা ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও খুব ভালো করে দেওয়া। যেমন বাংলার অক্সফোর্ড নবদ্বীপ, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদী, প্রসাদনগরী কলকাতা, ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। তো এরকম ধরনের কিন্তু ইনফরমেশন এখানে খুব ভালো করে দেওয়া আছে, যেগুলো কিন্তু জেনে রাখাটা আমি বলবো একটা চাকরি প্রার্থী হিসাবে ভীষণভাবে প্রয়োজন। তো জিওগ্রাফিটাও তাই, এখানে তোমরা দেখবে প্রত্যেকটা টপিক সুন্দর করে দেওয়া। এখানে বিভিন্ন যে জেলাভিত্তিক যে ইনফরমেশনগুলো সেগুলোও কিন্তু রয়েছে, প্রত্যেকটা জেলার মধ্যে যে যে মানে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো সবটাই কিন্তু কভার করা, যেটা আমি বলবো ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। যে কোনো পরীক্ষার ইন্টারভিউতে কিন্তু তোমরা তোমাদের যে পার্টিকুলার জেলাতে তোমরা বিলং করছো সেই জেলার ইনফরমেশনগুলো কিন্তু দেখে যেতে পারবে। এখানে ওয়ান লাইনার ইনফরমেশনও রয়েছে, যেমন একটা যদি একটু জুম করে আমি দেখাই বুঝতে পারবে। যেমন বলছে বুনোগাধার অভয়ারণ্য আর ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, কাছ গুজরাটে রয়েছে। বা এখানে রয়েছে উড়িষ্যার কারহা উপজাতির প্রধান পেশা কী, বা এখানে রয়েছে যে আর্চ অফ ট্রায়াম্ফ কোথায় অবস্থিত, জলের গভীরতা মাপক যন্ত্রের নাম কি, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়, সুরাট অবস্থিত কোথায়, এখানে রয়েছে ভারতের কোকো চাষ কোথায় হয়ে থাকে, বা এখানে রয়েছে কানাডার গেটাউন কাকে বলা হয়। তো এরকম ধরনের কিন্তু আমরা জিওগ্রাফি রিলেটেড অনেক ইনফরমেশন পাবো। যেখানে যেমন ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় রয়েছে, ঝরিয়াতে। বা এখানে যেমন দেওয়া রয়েছে দিনের বেলায় পার্বত্য উপত্যকায় শীতল এবং ভারী বাতাস পর্বতে ঢালবে উপরের দিকে উঠে যায়, মানে এটাকে অ্যানাবেটিক বায়ু বলা হয়, সেটা সম্পর্কে কোশ্চেন রয়েছে। এরপর আমরা জিওগ্রাফি জীবনবিজ্ঞানে যদি চলে আসি, সেখানে আমরা দেখতে পাবো জীববিদ্যার বিভিন্ন যে শাখার জনক বা জীববিদ্যা সম্পর্কিত মতবাদ যেগুলো দেওয়া রয়েছে, বিজ্ঞানসম্মত নাম রয়েছে, প্রাণীর বিজ্ঞানসম্মত নামগুলো এখানে দেওয়া রয়েছে, মানুষের হোমোসাপিয়েন্স, গরুর বস ইন্ডিকাস। তো এরকম ধরনের কিন্তু ইনফরমেশন আমরা পাবো। এখানে এক নজরে মানবদেহ সম্পর্কে পুরো যে তথ্য থাকে, এখান থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেয়। হৃৎপিণ্ডের ওজন কত, মস্তিষ্কের ওজন কত, বা এখানে যেমন রয়েছে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত রয়েছে, যকৃতের ওজন কত রয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আমাদের দেখেছি আমরা, মানে কম্পিটিটিভ এক্সামে কিন্তু বারবার করে দেয়। তো সেরকম ধরনের তথ্যগুলোই কিন্তু আমরা জীবনবিজ্ঞানেও পাবো। বৃহত্তম দীর্ঘতম, যেমন সর্ববৃহৎ চোখ কার রয়েছে, বৃহত্তম জীবাশ্ম কার রয়েছে, বা এখানে ভারতের সর্বাপেক্ষা বড় জাদুঘর কোথায় রয়েছে, এগুলো থেকেও প্রশ্ন হয়। তো এই জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর করে দেওয়া। রোগ সৃষ্টিকারী ক্ষতিকর প্রাণী, এখানে মানবদের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান, মানবদের বিভিন্ন প্রকার অস্থির যে বলতে পারি বিজ্ঞানসম্মত নাম, সেগুলো এখানে রয়েছে। তো জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তাই, তোমরা এই পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করে কিন্তু তথ্য যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া, এবং এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে হয়। এবং এই বইটা কিন্তু সেরকমভাবে তৈরি করা, মানে একেবারে এক্সাম ওরিয়েন্টেড বই। দেখো ভিটামিন যেগুলো রয়েছে, ভিটামিনের রাসায়নিক নাম, উৎস রয়েছে, অভাবজনিত রোগ কী হয়ে থাকে। তো অল্প জায়গার মধ্যেই কিন্তু অনেক অনেক ইনফরমেশন রয়েছে, কারণ যেহেতু এই যে ছকের যে বিষয়টা সেটা যেহেতু এখানে প্রত্যেকটা বইটা জুড়ে পুরোপুরি মেনটেন করা রয়েছে, তো অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক পরিমাণে ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া গেছে। আচ্ছা, ওয়ান লাইনারে যদি চলে আসো, এখানে মানুষের যকৃতের মানে সঞ্চিত থাকে কি, ভিটামিন এ থাকে, পেয়ারায় ভিটামিন সি থাকে, বিজ্ঞানের কোষ তৈরি নিয়ে আলোচনা করে সাইটোলজি শাখা। এইরকম কিন্তু আমরা এখানে অনেক ওয়ান লাইনার জীবনবিজ্ঞানের উপরেও কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া আছে। এখানে ভৌতবিজ্ঞান চলে আসছে, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারতা সেগুলো রয়েছে, পদার্থবিদের গুরুত্বপূর্ণ সূত্রসমূহ রয়েছে, কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয় যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো নো ডাউট এইগুলোর প্রেজেন্টেশনও কিন্তু ভালো, পর্যায় সারণী দেখতে পাবে রয়েছে এখানে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রয়োজন সেগুলোকে কিন্তু এখানে তুলে দেওয়া। শক্তি রূপান্তর, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বা বলতে পারো শব্দ শক্তি, তার মধ্যে মানে যেটা রূপান্তরিত হচ্ছে পরপর দেওয়া, এবং তারপর উদাহরণও কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাবে অন্যান্য যে বিষয়, তার মধ্যে কার্যক্ষমতার একক, পরিমাপের একক, বা এখানে এককের সম্পর্ক রয়েছে, এসআই পদ্ধতিতে 7টি প্রাথমিক একক সম্পর্কে আলোচনা। তো মোটামুটি এই টপিকগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয়। ওয়ান লাইনের ইনফরমেশন যদি চলে আসো, আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পায় বাদুর, বয়েলের সূত্রের একক কী রয়েছে, বা পৃথিবীর কেন্দ্র অভিকর্ষজ ত্বরণের মান কত, হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত রয়েছে, এই রকম ধরনের কিন্তু আমরা ওয়ান লাইনের তথ্য পাবো। এরপরে পরিবেশবিদ্যা রয়েছে, পরিবেশবিদ্যার মধ্যে এখানে বিভিন্ন প্রকার মৃত্তিকা, বায়ুদূষকের উৎস প্রভাব, উল্লেখযোগ্য জীবাশ্ম, বিভিন্ন বিখ্যাত জাতীয় উদ্যান অভয়ারণ্য সেগুলো দেওয়া, যেমন এখানে বক্সা জাতীয় উদ্যান কোথায় রয়েছে, বা সেখানে সংরক্ষিত প্রাণী কী রয়েছে সেগুলোরও কিন্তু এখানে তালিকা রয়েছে। তো এই তালিকাটা অনেকটা বড়, যেহেতু অনেকগুলো
আর কি বলতে পারো রয়েছে আমাদের। এর পাশাপাশি আমরা যদি চলে আসি সেটা মানে পরের যে টপিক সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার। এখানেও কিন্তু আমরা দেখতে পাবো ভারতের গ্রহ উপগ্রহর কথা যদি বলি, বা যেমন ইসরো যেটা আদিত্য L1 মিশন হয়েছে, চন্দ্রযান 3 অভিযান হয়েছে, সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। তো এগুলো কিন্তু জেনে রাখাটা আমি বলবো প্রয়োজন, কারণ এখান থেকেও কিন্তু কম বেশি একটা দুটো করে প্রশ্ন তোমরা দেখবে পরীক্ষাতে কিন্তু দেয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন গবেষণা কেন্দ্র, ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থান সেগুলো রয়েছে। এর পাশাপাশি আরও অন্যান্য খুঁটিনাটি বিভিন্ন বিষয় তোমরা এখানে পাবে, যেগুলো বলতে পারো আমাদের জানাটা প্রয়োজন, একটা বইয়ের মধ্যে থাকাটা প্রয়োজন, সেগুলো কিন্তু দেওয়া। কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র ব্যবহার, এগুলো থেকেও প্রশ্ন আসে। কম্পিউটার সম্পর্কিত দেখো এখানে রয়েছে কম্পিউটার অ্যাব্রিভিয়েশন, অনলাইন যোগাযোগ, তথ্য প্রযুক্তি সম্পর্কিত তথ্য, কম্পিউটারের মেমোরি নির্ধারক ইউনিট রয়েছে, ফ্রিকোয়েন্সি অফ CPU রয়েছে। তো বাংলা ভাষাতে কিন্তু কম্পিউটারের উপরে ইনফরমেশন দেওয়া, এবং এখানে কিছু ওয়ান লাইনের ইনফরমেশনে কিন্তু তোমরা পাবে, যেগুলো বলতে পারো কম্পিউটার এবং টেকনোলজির উপরে কিন্তু এখানে দেওয়া। তো এখান থেকেও কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। এরপরে ভারতের সংবিধান রয়েছে, যেখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত দিয়ে শুরু হচ্ছে, এবং 1976 সালে 42তম সংবিধান সংশোধন, যেটাকে বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট হিসেবে ধরা হয়, তার মধ্যে যে বিষয়গুলো হয়েছিল সেগুলো নিয়ে তথ্য রয়েছে। 6টি মৌলিক অধিকার এখানে উল্লেখ রয়েছে, 12টি শিডিউল যেগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। বিভিন্ন দেশের থেকে কী কী বিষয় বলতে পারো গ্রহণ করা হয়েছিল সেগুলো দেওয়া রয়েছে। মানে ভারতীয় সংবিধানের আরও গুরুত্বপূর্ণ তথ্য, যেমন 1946 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে, বা গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রদেশের সর্বোচ্চ শাসক রাজ্যপাল, এই সম্পর্কে তথ্য কিন্তু রয়েছে। এবং সংশোধনের সংক্ষিপ্ত বলতে পারো যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সেগুলোও কিন্তু এখানে বলতে পারো পরপর আপ টু 2023 সাল পর্যন্ত 106তম সংশোধন কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট, ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা যারা নিযুক্ত রয়েছেন সেগুলো এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে। ভারতের রাষ্ট্রপতি পরিচিতি রয়েছে, প্রধানমন্ত্রী পরিচিতি রয়েছে, লোকসভার স্পিকার সম্পর্কিত তথ্য রয়েছে, ভারতের বিচার ব্যবস্থার কাঠামো, উপরাষ্ট্রপতিদের নাম, তাদের কার্যকাল, বা বলতে পারো উপরাষ্ট্রপতিদের পরিচিতি কেমন রয়েছে, যোগ্যতা কেমন থাকবে, সেগুলো সবই কিন্তু দেওয়া। এখানে সুপ্রিম কোর্ট বলতে পারো, হাইকোর্ট কোনটা কোন জুরিসডিকশনের মধ্যে পড়ছে, রাজ্যের গঠন সম্পর্কে রয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার, পার্লামেন্ট হাউস নতুন যেটা হয়েছে তার সম্পর্কে তথ্য, মোটামুটি আমাদের পলিটির ক্ষেত্রে যেগুলো প্রয়োজন দেওয়া আছে। এর পাশাপাশি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওয়ান লাইনের ইনফরমেশনে কিন্তু রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়, 1957-এ। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন, বা এখানে রয়েছে সংসদের যৌথ অধিবেশন সভাপতিত্ব কে করেন, স্পিকার। বারবার করে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে দেয়। তো এরকম আমরা কিন্তু ওয়ান লাইনের পাবো। এরপর অর্থনীতি যদি চলে আসো, দেখতে পাবে এখানে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের স্টেট যে এক্সামগুলো হয়ে থাকে তার জন্য। তো সেগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু বাংলা ভাষাতে দেওয়া রয়েছে। নীতি আয়োগ সম্পর্কে রয়েছে ইনফরমেশন, ভারতের বিভিন্ন ব্যাংক সম্পর্কিত উল্লেখযোগ্য তথ্য সেগুলো রয়েছে, যেমন এখানে বোল্ডও করে দেওয়া আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠিত হয়। কানাডা ব্যাংক প্রথম ভারতীয় ব্যাংক যেটি বলতে পারো ISO সার্টিফিকেশন পেয়েছে। বা এখানে রয়েছে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিটি দেশমুখ। প্রেসিডেন্সি ব্যাংক 1833 সালে ভারতের প্রথম সেভিংস অ্যাকাউন্ট সিস্টেম চালু করেছিল। বা সিটি ইউনিয়ন ব্যাংক রয়েছে, ICICI ব্যাংক সম্পর্কে রয়েছে, IDFC বন্ধন ব্যাংক সম্পর্কে রয়েছে। তো ব্যাংকিং সিস্টেম কিন্তু আমরা পাবো। এখানে বন্ধন ব্যাংকের উপর আলাদা করে ইনফরমেশন দেওয়া, বা কিছু বলতে পারো যে ব্যাংকের সম্পূর্ণ নাম, কিছু ব্যাংকের প্রতিষ্ঠাকাল সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানেও কিন্তু আমরা ইকোনমির উপরে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো কিন্তু পাবো। বিভিন্ন যে বলতে পারো প্রকল্প বা প্রজেক্টগুলো মহিলা বা শিশু কল্যাণ রিলেটেড যেগুলো হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী কী প্রকল্প করেছে, তো তোমরা কম বেশি সেগুলো সম্পর্কে জানো। অনেকে সেই মানে প্রকল্পগুলোর ফেসিলিটি সেগুলো তোমরা অনেকেই আর কি পাচ্ছ, সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এখানে ভারতের বৃহৎ আর্থিক সংস্থার প্রতিষ্ঠাকাল রয়েছে, বা এখানে কিছু গুরুত্বপূর্ণ যে কমিটিগুলো হয়েছিল, তোমরা জানো আমাদের ভারতে প্রচুর পরিমাণে কমিটি হয়েছিল, সেগুলো রয়েছে। রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেল, গভর্নরের যে তালিকা বলতে পারো সেগুলো দেওয়া রয়েছে। GST রয়েছে, ভারতের অর্থ কমিশন রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আমরা এখানে ওয়ান লাইনেরও দেখতে পাচ্ছি দেওয়া আছে। এবার খেলাধুলা একটা অংশ রয়েছে, যেখানে আমরা বলতে পারি খেলাধুলার খুঁটিনাটি তথ্য, সংশ্লিষ্ট যে ট্রফিগুলো রয়েছে, বা বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দ যেগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত মাঠের নাম, বিভিন্ন খেলা তার উৎপত্তিস্থল, বা বিভিন্ন দেশের জাতীয় খেলা যেগুলো তার তালিকা রয়েছে। বিভিন্ন খেলার সংস্থা, স্টেডিয়াম, খেলোয়াড়ের ডাকনাম রয়েছে। বিভিন্ন ফুটবলার সম্পর্কে তথ্য রয়েছে, আন্তর্জাতিক এবং বিভিন্ন জাতীয় খেলার সূচনা বা পরবর্তী খেলা মানে কবে হবে সেগুলো তালিকা এখানে দেওয়া রয়েছে। আপডেটেড অলিম্পিক গেমস সম্পর্কে রয়েছে। এর পাশাপাশি এখানে অলিম্পিকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো রয়েছে। গ্রীষ্মকালীন অলিম্পিক রয়েছে, প্যারিস অলিম্পিক 2024, কারা কোন ক্ষেত্রে পদক জিতেছে ভারতীয়রা, IPL 2025 যেটা লাস্ট হলো, সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা ইভেন্ট যেগুলো তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু একেবারে পুরোপুরি আপডেটেড ইভেন্ট কিন্তু রয়েছে। তো তোমরা যারা এই মানে টপিকটা নিয়ে বা পার্টটা নিয়ে অনেকে চিন্তিত থাকো, তারা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে আপডেটেড ইনফরমেশন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য পড়ে যেতে পারবে স্পোর্টস রিলেটেড। কারণ স্পোর্টসের ইভেন্টগুলো সেগুলো সবসময় কিন্তু তোমরা দেখবে
অবশ্যই আপডেটেড জেনে যাওয়াটা কিন্তু প্রয়োজন থাকে, সেরকম ধরনের প্রশ্ন আসে। চলচ্চিত্রের মধ্যে দেখতে পাবে এখানে একেবারে আপডেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আমি বেশি কিছু বলছি না। যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025 হয়েছে, মানে 82তম গোল্ডেন গ্লোব 2025 হয়েছে, 97তম একাডেমি অস্কার হয়েছে, 78তম বাফটা হয়েছে, আইএফএ যেটা সেটা 2025 হলো। যেমন এখানে আর কি বেস্ট ফিল্ম ক্যাটাগরি, সেরা ছবি লাপাতে লেডিস, সেরা নির্দেশনা কিরণ রাও লাপাতে লেডিসের জন্য হয়েছিল, বা এখানে বেস্ট ডেবিউট হয়েছিল লক্স লালওয়ানি কিলের জন্য। তোমরা এই মুভিটা দেখো, দারুণ দারুণ সিনেমা। ওয়ান লাইনের ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে পুরস্কার দেখতে পাবে, পুরস্কারের জায়গাটাও ভীষণ ইম্পর্টেন্ট, আপডেটেডভাবেই পড়ে যাওয়াটা প্রয়োজন। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন যে পুরস্কার, সেটা নোবেল হতে পারে, পদ্মশ্রী হতে পারে, পদ্মবিভূষণ হতে পারে, রামন ম্যাগসেসে হতে পারে, ম্যান বুকার হতে পারে, প্রত্যেকটা কিন্তু এখানে আপডেটেড ইনফরমেশন আমরা পাবো। দেখো পদ্ম পুরস্কার 2025, জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে তথ্য রয়েছে, অর্জুন পুরস্কার সম্পর্কে তথ্য রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপডেটেড দেওয়া। দেখো বাল সাহিত্য পুরস্কার 2025 রয়েছে, রামনাথ গোয়েঙ্কা পুরস্কার দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 অংশ রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ দিবস এবং থিম দেখতে পাবো আমরা, সম্প্রতি প্রয়াত যে ব্যক্তিগণ তাদের তালিকা, প্রকাশিত সম্প্রতি বই, সাম্প্রতিক নিয়োগ যেগুলো হয়েছে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাও কিন্তু বইটার মধ্যে বলতে পারো প্রোভাইড করা, যেটাও কিন্তু আমাদেরকে আমাদের আপকামিং পরীক্ষার জন্য সাহায্য করবে কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করার জন্য, বা বলতে পারো একবার রিভিশন করার জন্য। আচ্ছা, সাম্প্রতিক বিজ্ঞান প্রযুক্তি দেওয়া রয়েছে, অ্যাপ পোর্টাল যেগুলো আমরা যেরকমভাবে আমরা পাই আর কি কারেন্ট অ্যাফেয়ার্সের বইতে, সেভাবে কিন্তু দেওয়া। বিভিন্ন হোস্ট যেগুলো রয়েছে, ইন্ডেক্স রয়েছে, সামরিক মহড়া রয়েছে, বা এখানে আরও আন্তর্জাতিক বিষয়ের উপরে কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে আরও বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রোভাইড করা। দেখো এখানে বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকা, পূর্ণমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছে, প্রতিমন্ত্রীগণের তালিকা রয়েছে, বিভিন্ন রাজ্যের বলতে পারো মুখ্যমন্ত্রী বা রাজ্যপালগণের যে তালিকা, বা এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া, এখানে কিন্তু মানে কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু করে কারেন্ট অ্যাফেয়ার্স আরও বেশ কিছুটা পরিমাণে কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। তো অনেক কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, একেবারে বলতে পারো এক্সাম ওরিয়েন্টেড বই, যেই বইটা কিন্তু তোমাদের অবশ্যই একটা করে কপি বাড়িতে রাখাটা প্রয়োজন। টোটাল দেখতে পাবে এখানে বইটার যে পেজ 728 পেজ, তো 728 পেজের বই, 650 টাকা প্রিন্ট, এবং বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে তোমরা পাবে শিক্ষা মন্দির বুকশপে। তো এই ছিল টোটাল বইটার মধ্যে কন্টেন্ট। আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা বিশদে আলোচনা করে দেওয়ার, এবং তোমাদের দেখিয়ে দেওয়ার যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী কন্টেন্ট প্রোভাইড করছে। তো একটা কথাই বলতে হয়, বাংলা ভাষাতে এই বইটা কিন্তু একটা দারুণ আর কি জেনারেল নলেজের বই, একটুখানি অন্যরকম প্রেজেন্টেশন রয়েছে। যারা এই ধরনের বই পড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা বইটাকে সংগ্রহ করে নিও, এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করছো এবং অবশ্যই একটা জিকে বই খুঁজছো, তারা কিন্তু এই বইটা তোমাদের কাছে একটা কপি অবশ্যই রাখতে পারো। কারণ জ্ঞান সেটা বাড়ানোর জন্য বা সাধারণ জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ করার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। এবং অবশ্যই এই বইটা তোমরা রিভিশন পারপাস ইউজ করতে পারো, বা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার আগে দেখে যাওয়ার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে খুব সাহায্য করবে। তো আমি চেষ্টা করলাম তোমাদের বইটা সম্পর্কে একটা পরিচিতি করে দেওয়ার, যারা এই বইটা সম্পর্কে জানতে না। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগেছে যদি, তো অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের মূল্যবান যে মতামত রয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করার, এবং তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তো তোমাদের বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটাকে বড় করছি না, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। বইটা কিন্তু অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের যে বুকশপ রয়েছে সেখানে আমাদের বুকশপ থেকে যোগাযোগ করে নিও। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যতক্ষণ না পর্যন্ত নেক্সট ভিডিও আসছে, আর প্রিপারেশন কিন্তু অবশ্যই চালিয়েছো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।